ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পানি খাইলা না। আমার হাতে যে পান একবার খাইলে কেউ ভুলতে পারে না। যাই হোক, দোকানটা মোটামুটি ভালোই চলতেছে, আর কিছু মাল উঠানো লাগবে। সুপারিগুলোকে কাইটা রাখি, তারপরে পানগুলো গুছাইতেছি। সুপারিগুলো তো শেষের দিকে, কয়টা রয়েছে? 4টা না? আসসালামু আলাইকুম ভাই সাবু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ ভালো। তোমার কি অবস্থা? এই তো ভাইয়া, আল্লাহ পাকের দোয়ায় আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই চলতেছে। আচ্ছা, একটা চা দাও আমারে। হ্যাঁ তো ভাইয়া, চা তো খাইবেন তো ভাইয়া, এইভাবে আর কতদিন? একটা বাইকটা কিনেন। আরে ভাই কিনবো, বাড়ি কাজটাকে শেষ দিনেই তারপরে কিনবো আর কি। ও আচ্ছা, বাড়িতে কি বিল্ডিং করবেন? হ্যাঁ হ্যাঁ। তা কথাটা তো ভাইয়া ভালোই বলছেন। আপনি হচ্ছেন এই গ্রামের ভদ্র ভালো একটা ছেলে। তো যাই বলেন ভাইয়া, আপনার কপালটাও না অনেক ভালো, বুঝছেন? একেবারে চান কপাল। দেখেন ভাইয়া, আপনার পুরো ফ্যামিলি মানে চেহারাটাই পাল্টাই দিচ্ছেন। এত একটা ভালো সংসার আপনার, কি বলবো ফ্যামিলিটা। আর এই যে হুমায়ুন ভাই আছে না, এই যে ওনার মানে মাঝে মাঝে টেনশন করি ওনারে নিয়ে, ওনার ছেলেটারে নিয়ে কত একটা বিয়েতে আছে। ভাইয়া আগে চাটা শেষ করেন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার নুরু ভাই, তুমি বলে হাঁপাচ্ছ কেন? কি হইলো? আমার বানানো চা তুমি খাইলি কেন? হ্যাঁ, এই ঘটনা কি রে? ঠিকই তো নুরু ভাই, তুমি ওনার বানানো চাটা কেন খাইলা? দুধ দিয়ে এসে মানে কথা নাই, তুমি খাইলে আমি একটা চা বানাই দিতাম। এটা তো আমি ওনার জন্য বানাইছি। বলো আচ্ছা, কারণটা কি নুরু ভাই, বলো তো। আরে বাবা, কোনো কারণ নাই। সবাই বলে রিপন নাকি এই গ্রামের সোনার ছেলে। এখন এই গ্রামের সোনার ছেলে চা খাইব, চা খেয়ে যদি অসুস্থ হয়ে যায়, আর আমি থাকতে এই গ্রামের সোনার ছেলে অসুস্থ হয়ে যাইব, এটা তো আমি মেনে নিতে পারি না। তাই চাটা খেয়ে একটু টেস্ট করলাম। আচ্ছা, এই যে চাটা যে তুমি খেলে, খেয়ে কি বুঝলা? আর ভাবি, তো চা তো নয়, যেন একদম অমৃত। এখন টাকাটা তাহলে দিয়ে দাও। ও দিবে টাকা? ওর পকেটে 1 টাকা থাকলে সে এর বাপ হয়েছে ভিখারি, টাকা কই থেকে দিবে? যে তাহলে বাপ ধরছে, বোঝা যাইতেছে পুরা এলাকাটা তারা। আর আমরা মনে হয় একটা বারাইকে। দেখো রিপন ভাই, তুমি এই গ্রামের সবার কাছে ভালো হতে পারো এবং ভালো ভদ্র ছেলে হতে পারো, কিন্তু আমার কাছে না। আমার কাছে তুমি খারাপ ছেলে। আর একটা কথা বলি, আমার বাপ নিয়ে তুমি কোনো কথা বলবা না। তোর কাছে আমি একটা খারাপ ছেলে? হ্যাঁ, আর তুমি আমার বাপ নিয়ে কোনো কথা বলবা না, ঠিক আছে? না 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 না, তোর বাপ এনে নিয়ে কথা কই মুখিয়া, তোর তো পুরো সত্য গোষ্ঠী আছে। রিপন ভাই, এই তুমি থামো, আরেকটা কথা বলে একদম জানি না। থামো। একবার জানি না তোমরা যদি দোকানে এসব করো তাহলে তো আমার দোকান একেবারে কি বলবো, ব্যবসা একবার শেষ হয়ে যাব। ঠিক আছে, রং চা বেশি একটা 5 টাকা, দুধ চা বেশি একটা 10 টাকা। তোমরা কি চাও যেন ব্যবসাটা মাটিয়ে যায়? এই শুনো, তোমরা ভালোই ভালো এখান থেকে চলে যাও, নাইলে কিন্তু দুজনের বাড়িতে আমি কিন্তু বিচার দেব। ঠিক আছে, এখান থেকে যাও, যায় ঝামেলা করো। ঠিক আছে, যাও। আর তুমি বললেই কি আর তোমার দোকানে আমি থাকবো? আমার অনেক কাজ আছে, আমার তোমার দোকানে আজেরা পয়সা থাকার সময় নাই। আর হ্যাঁ রিপন, তোরে বলি, তুই যদি আর কোনোদিন আমার বাবার নিয়ে কিছু বলিস, তোর নাকের জায়গায় কিন্তু নাক থাকবো না। কথাটা জানি তোর মনে থাকে। কইয়া দিলাম। এই তুমি যে চাটা খেয়েছো, চার দামটা মনে দিয়ে জানি যাও। থাকি রিপন তো। এই 4 টাকাটা তো দিয়ে যাবা। আরে চিন্তা করছো? 60 টাকা দেব কই থেকে? এর পকেটে আছে নাকি? আমার এই ছোটখাটো একটা দোকানে ব্যবসা করে গায়ে একটা করে চা যদি খাই, আমার টাকাটা না দিই, তাহলে আমার দোকান তো চাঙ্গে উঠবে, আমার ব্যবসা তো এখানে লালবাতি জ্বলবে। এলাকার মধ্যে তো আছে একটা ছেলে খারাপ, তো জানোসি, দেখলে তো আমার গলা মধ্যে টিটিয়ে ধরলো। ভাই আর কোয়েন না, বুঝছেন? কিছু কিছু মানে কয়েকটা ছেলে আছে, মানে আইসা মনে করেন মন ইচ্ছা মতো খাইবো, খাই সুন্দর করে চলে যায়, আর একজনের সাথে একটা ঝামেলা। আচ্ছা ঠিক আছে, একটা ফল দাও। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একলা পায়াছি রে শাম এই নিঠুর ঘরে, আজ পাশা খেলবো রে শাম। এই তুই গান থামাবি? যেই না চেহারা নাম তার পিয়ারা, আবার ও সামনে তোর মা শোনে না। তুই সরবি, আমাকে যেতে দিবি? চল না আমরা ছাড় না। প্রেম করি।
তুই কেন আমার সাথে ছাড়। যে না চেহারা নাম রয়েছে তার পেয়ার আবার প্রেম করতেছে, প্রেম না প্রেম প্রেম। ঠিক আছে তো শোন, তুই থাক, আমার আর ডিস্টার্ব করিস না, আমি যাই। আরে যা যা যা, আমার চেহারা নিয়ে কথা কয়, যেই না তোর চেহারা, আগে যাই আইনাতে দেখ তোর মুখটা কত বড় মুখ। আর আমারে কয় আমার নাম নাকি পেয়ারা। আমার জন্য কত মাইয়া পাগল, তা যদি তুই জানতি তাহলে আমার পা ধুয়ে দিয়ে পানি খেতি। আচ্ছা যাই হোক, যাই। আব্বাই মনে হয় বিজনেস করে বাড়িতে আইছে, যাই দেখি কিছু পকেটে ভরা যায় কিনা, চলো তো লাগে, যাই দেখি আব্বা মনে আইছে। কি যে করি, মনে চায় কবলটারে ঝাঁটার বাড়ি দিয়া একদিক থুয়ে যায়। কি যে করি, বহুটা গেছে ময়রা, রাইখে গেছে একটা ছেলে। সে ছেলে না তো আগুনের গোলা, সারা গ্রাম খালি চুষে বেড়াবো আর কার কোনানে পারবো খালি ক্ষতি করব। এই দান্দায় সারাদিন বড় খালি ঘোরে। এরম যেন ছেলে আর যেন কারো না হয়। ড্যাডি, এই যে কইতে না কইতে সে বান্দা হাজির। ড্যাডি এত কথা বললো না, আমার এই আজকের পকেট খরচটা একটু দিয়ে দাও তো। সারা জীবন শুনলাম হাত খরচ, আর এখন কও পকেট খরচ। তা বিষয়টা জানি কেমন মনে হলো না। ড্যাডি, এটা হচ্ছে তোমার ছেলের স্মার্ট ডায়লগ। আর সবার মতোই যদি কথা বলি তাহলে কি স্মার্ট থাকলাম? হ্যাঁ, এ স্মার্ট ছেলে, চশমা পরলে প্যান্ট পরলে স্মার্ট হয়। হ্যাঁ, তোর মতন অকর্মা বলদা ছেলে তো স্মার্ট বলা যায় না। ড্যাডি, ড্যাডি, তুমি তোমার একমাত্র ছেলেকে অকর্মার ডেকে বলতে পারলাম? আমার তো জানা মতে কোনো সিনেমাতেও দেখি নাই যে বাবা তার ছেলেকে এই কথা বলে আমি অকর্মা। তুমি কি যে বলো না ড্যাডি, এটা সম্পূর্ণ তোমার মিস্টেক বলো, একদম পুরোই মিস্টেক। কি বাবা কাঁদছো কেন? ভিখারির ছেলে জানো, ভাব কুটিপতি। তোর বাপে যে বৃষ্টিতে বুঝায় রোদে পুড়ে যে ভিক্ষে করে টাকা ইনকাম করে, আর তুই যে বড় লোকই ভাব দেখাইস টাকা নিয়া, এটা কি হয়? আর ওই দেখ ওই পাড়ার রিপন কি সুন্দর চাকরি করে বেড়াইতেছে, টাকা পয়সা ইনকাম করে দিচ্ছে। বাবা আর যাই বলো, ওই শালা রিপনের নাম কিন্তু আমার সামনে নিবা না। ওর কথা আমার সামনে তুমি উঠাইবাই না। এখন তুমি আমার পকেট খরচ দাও, আমি চলে যাই। আমি একটা টাকাও দিতে পারবো না, পারলে কামাই রোজগার করে তারপরে উড়ান্তি দেখা। দেখো ড্যাডি, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, টাকা দাও, তা নাহলে কিন্তু আমি বাড়ি ঘর সব আগুন ধরে পুরাই দেবো একবারে। তা নাহলে বাবা আগুন ধরে একদম বাড়ি পুরাই দেবো। কি তবে রে হারামজাদা খরচ। তুমি আর কষ্ট করে ভিক্ষা করতে যাবো না, তোমার আর ভিক্ষা করা লাগবে না বাবা। কালকে তোমার যদি কিছু একটা হয়ে যেত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, কালকে যে ঘটনা ঘটছিল এটা ঘটনাটা আমাদের খাওয়াইছিলাম আমি আর কি। চাচা আপনি তো জানেন কষ্ট করে লেখাপড়া করে শেষ করে একটা চাকরি পাইছে আর কি, কিন্তু আপনার ছেলে নুরু প্রত্যেকটা আমার এলাই যেমন করে অপমান করে, এর মধ্যে দোকানে আমার গলায় ধরেছে। এই জন্যে পাশে গ্রামে এক বন্ধু দিয়ে আমার এই যে ঘটনাটা কালকে আমি ঘটাইছিলাম আর কি, সব দোষ আমার চাচা, এই জন্য আমার মাফ করে দিয়ে না। দেখো বাবা, তুমি যে কাজটা করছো এটা আমি অনেক কষ্ট পাইছি, তারপরও এই কষ্টের জন্য আমার ছেলেটা আরো অনেক ভালো হয়েছে।
তোমার কারণে। আর না নাইলে আমার অনেক এটি নিয়ে অনেক লাঞ্ছনা খাওয়া লাগতো। বাবা, তুমি ঠিকই বলেছো। আর রিপন ভাই, তোমার সাথে না আমি রাস্তাঘাটে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক রকম অপমান করেছি। ভাই, আমার কথা কষ্ট পেয়ে থাকলে আমারে মাফ করে দিও। বাহ, তাহলে আজকে থেকে তুমি পরিবর্তন হয়ে গেলা। হ ভাই, আর যাই হোক, আমি আমার বাবারে আর ভিক্ষা করতে দেবো না। আর যাই হোক বাবা, আমি না আর আমার বাবারে ভিক্ষা করতে দেব না, আর আমি নিজেও ভিক্ষা করব না। কাল থেকে আমি একটা না একটা কাজ জোগাড় করেই নিব, নিয়ে কাজ করব। আর আমার বাবারে আমি বাসায় বসে বসে খাওয়াবো। আমিও আজকে থেকে বাবার সেবা যত্ন করতে চাই। আমি মানে আসলে কি বাবা, আপনার ছেলে পাগল ছিল, এই জন্য আমার মনের কথা আমি কখনোই বলতে পারিনি। যখন আমার সামনে এসে দাঁড়াইছে তখন আমি রাগ ছাড়া কিছু দেখাইনি। আসলে কি, আপনার ছেলেকে আমি মন থেকে খুব ভালোবাসতাম। আজকে যেহেতু সকল সমস্যা সমাধান হয়েছে, তবে নিজেকে আর চেপে রাখতে পারলাম না, তাই মনের কথাটা আমি বলে দিলাম। বাহ, আজকে তো দেখা যাচ্ছে একটা ঈদের দিন। এই ঈদের দিনে একটা খুশির সংবাদ জানাইতে চাই আর কি। আমাদের অফিসে নুরুর জন্য একটা চাকরি বাস করছে আর কি। এই চাকরিটা দেয়া সুন্দর মতো সংসার চালাতে পারবো। সত্যি রিপন ভাই? হ্যাঁ। ও, ভালো হয়েছে, তাহলে আমার চাকরি হয়েছে, আমার বাবার আর ভিক্ষা করা লাগবে না। হ্যাঁ রিপন ভাই,